ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে মতভেদ ও অসন্তোষের জল্পনা আরও জোরালো হয়েছে। এই আবহে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, তৃণমূলের একাধিক নেতা, বিধায়ক ও কর্মী বিজেপিতে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। নদিয়ার নবদ্বীপে সমাজ মাধ্যমের একটি পুরনো পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনায় গভীর রাতে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, পীরতলা এলাকায় কয়েকজন রাজনৈতিক কর্মীর ওপর হামলা চালানো হয়। বিধানসভায় বিরোধী দলের মর্যাদা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার স্পিকারের ঘরের বাইরে ধর্নায় বসেন তৃণমূলের একাধিক বিধায়ক। তাদের অভিযোগ, নির্বাচনে বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার পরেও বিধানসভার তরফে সেই মর্যাদা কার্যকরভাবে দেওয়া হচ্ছে না। উত্তর দমদম পুরসভায় বেতন সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তেজনার পরিবেশ তৈরি হয়। অস্থায়ী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত ও নির্দিষ্ট সময়ে বেতন পাচ্ছেন না। কখনো সম্পূর্ণ বেতন, কখনো আবার অর্ধেক টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। মালদার কালিয়াচক থেকে ফের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার সমবায় ও কৃষি সংক্রান্ত একাধিক অনিয়ম নিয়ে বড় অভিযোগ সামনে আনলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, সার কেনাকাটার ক্ষেত্রে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। হুগলির দাঁতপুর এলাকায় এক তৃণমূল গ্রাম সদস্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জমি দখলের চেষ্টা, শারীরিক নির্যাতন, খুনের চেষ্টা এবং এক মহিলার শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। বিশ্ব কচ্ছপ দিবসে এক ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল মুখপাত্র ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ নিজের পোস্টে লেখেন, সিনিয়র ও অভিজ্ঞদের সম্মান করতে শিখুন। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে মতভেদ ও অসন্তোষের জল্পনা আরও জোরালো হয়েছে। এই আবহে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, তৃণমূলের একাধিক নেতা, বিধায়ক ও কর্মী বিজেপিতে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন। তার বক্তব্য, রাজ্যে পরিবর্তনের পর অনেকেই নতুন রাজনৈতিক অবস্থানের দিকে ঝুঁকছেন এবং বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে কাকে দলে নেওয়া হবে সেই সিদ্ধান্ত দলীয় নেতৃত্বই চূড়ান্ত করবে বলে তিনি জানান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিরোধী দলের কর্মসূচিতে কিছু জনপ্রতিনিধির অনুপস্থিতি নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি দিল্লিতে এক তৃণমূল বিধায়কের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সৌজন্য সাক্ষাৎ ঘিরেও নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও সংশ্লিষ্ট নেতা এটিকে সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করেছেন। শ্রমিক ভট্টাচার্য আরও বলেন, উন্নয়ন ও জনস্বার্থে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য বিজেপির দরজা খোলা রয়েছে। তবে শুধুমাত্র রাজনৈতিক সুবিধার জন্য কেউ এলে দল তা গুরুত্ব সহকারে বিবেচনা করবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব আগেই স্পষ্ট জানিয়েছে, কেউ অন্য দলে যেতে চাইলে তাকে আটকানো হবে না। সব মিলিয়ে রাজ্যের রাজনৈতিক অন্দরে জল্পনা, আলোচনা এবং কৌশলগত সমীকরণ এখন আরও তীব্র হয়ে উঠছে। নদিয়ার নবদ্বীপে সমাজ মাধ্যমের একটি পুরনো পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনায় গভীর রাতে হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, পীরতলা এলাকায় কয়েকজন রাজনৈতিক কর্মীর ওপর হামলা চালানো হয়, যার জেরে অন্তত ৫ জন আহত হন। গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। আক্রান্তদের দাবি, প্রথমে সামাজিক মাধ্যমে পোস্ট ঘিরে বচসা শুরু হলেও পরে তা বড় আকার নেয়। হামলার পিছনে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও উঠেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে চাপানুতর শুরু হয়েছে।
স্থানীয় নেতৃত্বের বক্তব্য, এলাকায় শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে আহতদের পাশে দাঁড়ানোর পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে। বিধানসভায় বিরোধী দলের মর্যাদা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার স্পিকারের ঘরের বাইরে ধর্নায় বসেন তৃণমূলের একাধিক বিধায়ক। তাদের অভিযোগ, নির্বাচনে বিরোধী দলের স্বীকৃতি পাওয়ার পরেও বিধানসভার তরফে সেই মর্যাদা কার্যকরভাবে দেওয়া হচ্ছে না। বিশেষ করে বিরোধী দলনেতা ও বিরোধী বিধায়কদের জন্য নির্ধারিত ঘর এখনও বন্ধ রাখা হয়েছে বলে দাবি তৃণমূলের। এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে উত্তেজনা ছড়ায়। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, সমস্ত প্রয়োজনীয় নথি ও আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পরেও সচিবালয়ের পক্ষ থেকে বিলম্ব করা হচ্ছে। সম্প্রতি পরিষদীয় দলের নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম জানিয়ে চিঠি জমা দেওয়া হয়েছিল। পরে বিধায়কদের স্বাক্ষরসহ নতুন প্রস্তাবপত্রও জমা পড়ে, কিন্তু অভিযোগ, এরপরেও বিরোধী পক্ষের জন্য বরাদ্দ কক্ষ খোলা হয়নি। এই পরিস্থিতির প্রতিবাদে স্পিকারের ঘরের সামনে ধর্নায় বসেন বিরোধী শিবিরের একাধিক নেতা ও বিধায়ক। তাদের দাবি, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের সাংবিধানিক অধিকার ও মর্যাদা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সমস্ত প্রক্রিয়া নিয়ম মেনেই সম্পন্ন করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক ও বিরোধী পক্ষের সংঘাত আরও স্পষ্ট হয়ে উঠল। এখন নজর থাকছে বিধানসভা কর্তৃপক্ষ এই পরিস্থিতি নিয়ে কী সিদ্ধান্ত নেয় তার উপর। উত্তর দমদম পুরসভায় বেতন সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তেজনার পরিবেশ তৈরি হয়। অস্থায়ী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত ও নির্দিষ্ট সময়ে বেতন পাচ্ছেন না। কখনো সম্পূর্ণ বেতন, কখনো আবার অর্ধেক টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে গত কয়েক বছরে বেতন বৃদ্ধি না হওয়ার অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন পুরসভার অস্থায়ী কর্মীরা। শুক্রবার সকালে তারা পুরসভার মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হন এবং রাস্তার ওপর বসে প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, বহুবার লিখিতভাবে বেতন বৃদ্ধি ও নিয়মিত বেতন প্রদানের আর্জি জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাদের অভিযোগ, মাসের নির্দিষ্ট দিনে বেতন তো দূরের কথা, কখনো কখনো 2 মাস পর 1 মাসের টাকা দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলেও জানান কর্মীরা। যদিও পুরসভার পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলেও ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা, কর্মীদের প্রাপ্য এবং পুরপরিষেবার ভবিষ্যৎ নিয়ে এখন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। মালদার কালিয়াচক থেকে ফের বিপুল পরিমাণ জাল নোট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। সেই অভিযানে এক যুবককে আটক করে তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে প্রায় 11 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। ধৃতের নাম মাসিদুর রহমান, বয়স 17 বছর। শুক্রবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় এবং তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সীমান্ত পেরিয়ে এই জাল নোট ভারতে এনে বিভিন্ন বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। গোটা ঘটনার পিছনে বড় কোনো পাচারচক্র জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন, কতদিন ধরে এই ধরনের অবৈধ কাজে যুক্ত ছিল ধৃত যুবক এবং তার সঙ্গে আর কারা যোগাযোগ রাখত। মালদার সীমান্তবর্তী এলাকাগুলিতে এর আগেও একাধিকবার জাল নোট ও অবৈধ পাচারের ঘটনা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, সীমান্ত পথে পাচারকারীরা বারবার নতুন রুট ব্যবহার করার চেষ্টা করছে। তবে নজরদারি আরও কড়া করায় একের পর এক অভিযান চালিয়ে সফলতা মিলছে। জেলা পুলিশের দাবি, জাল নোট ও মাদক পাচার রুখতে নিয়মিত তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ পাচার নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার সমবায় ও কৃষি সংক্রান্ত একাধিক অনিয়ম নিয়ে বড় অভিযোগ সামনে আনলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, সার কেনাকাটার ক্ষেত্রে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে এবং সেই বিষয়টি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ অডিট ও তদন্তের নির্দেশ দেওয়া হবে। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে সমবায় দস্তরে স্বচ্ছতার অভাব ছিল এবং বহু ক্ষেত্রে সরকারি অর্থের অপব্যবহার হয়েছে।
মন্ত্রীর দাবি, কৃষকদের উন্নয়নের নামে নেওয়া একাধিক ঋণের সঠিক ব্যবহার হয়নি, বরং কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তিনি স্পষ্ট জানান, যারা সরকারি টাকা নিয়েও ফেরত দেননি বা অনিয়ম করেছেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন সমবায় ব্যাংক ও প্রকল্পে কিভাবে অর্থ লেনদেন হয়েছে তা নিয়েও বিস্তারিত অডিটের কথা ঘোষণা করা হয়েছে। খাদ্যমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে ঋণ দেওয়ার আগে মাঠ পর্যায়ে যাচাই করা হবে এবং কোনো অফিসার দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যে কেন্দ্রীয় একাধিক প্রকল্প চালুর কথাও জানান তিনি। পাশাপাশি সমবায় ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে নতুন নিয়ম আনার ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, কৃষকদের স্বার্থকে প্রাধান্য দিয়েই ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। সমবায় কমিটিগুলিতে পুনর্গঠন এবং নতুন নিয়োগের প্রক্রিয়াও দ্রুত শুরু হবে বলে জানানো হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। হুগলির দাঁতপুর এলাকায় এক তৃণমূল গ্রাম সদস্যকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জমি দখলের চেষ্টা, শারীরিক নির্যাতন, খুনের চেষ্টা এবং এক মহিলার শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে গত 20 মে দাঁতপুর থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয় এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে, অভিযুক্ত কাশীনাথ ঘোষ স্থানীয় পঞ্চায়েত এলাকার একজন গ্রাম সদস্য হিসাবে সক্রিয় ছিলেন। অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে এক পরিবারকে দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই শারীরিক হেনস্থা ও হামলার অভিযোগ সামনে আসে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হলেও পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে তাকে চুঁচুড়া সদর আদালতে তোলা হয়। তদন্তকারীরা আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছেন, যাতে পুরো ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা যায়। ইতিমধ্যেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশে দামে লেখেন, এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। বিশ্ব কচ্ছপ দিবসে এক ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল মুখপাত্র ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ নিজের পোস্টে লেখেন, সিনিয়র ও অভিজ্ঞদের সম্মান করতে শিখুন, কচ্ছপের মতো ধৈর্য ধরুন এবং সময় বুঝে সিদ্ধান্ত নিন। তার পোস্টে আরও উল্লেখ করা হয়, ঝামেলার সময় খোলসের ভিতরে থেকে পরিস্থিতি বোঝার পরেই এগোনো উচিত। পাশাপাশি তিনি লেখেন, বাঘ বা সিংহের থেকে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কচ্ছপদের কাছ থেকেই বেশি শেখার আছে। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের ফলাফলের পর দলের অন্দরে যে চাপা অসন্তোষ তৈরি হয়েছে, সেই প্রেক্ষিতেই এই বার্তা দিয়েছেন কুণাল ঘোষ। ভোটের পর বহু কর্মী সমর্থক নিজেদের একা অনুভব করছেন বলেও অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। সূত্রের খবর, সম্প্রতি দলীয় বৈঠকেও মাঠে নেমে কর্মীদের পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন কুণাল। তার মতে, সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাদের আরও সক্রিয় হতে হবে। আর সেই আবহে কচ্ছপ দিবসের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।